একদিন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক বৃদ্ধ মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল। তার মুখে গভীর চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রসুল, তখন মক্কার কাফিররা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল। কেউ বলল তিনি জাদুকর, নাউজবিল্লাহ। কেউ বলল তিনি একজন কবি, যিনি মিষ্টি কথায় মানুষকে তার পথে চালিয়ে নেন। কিন্তু বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল ও নহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কষ্ট নীরবে সহ্য করলেন। এক মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ ছাড়লেন না। তার ঈমান, তার হৌসলা পাহাড়ের চেয়েও মজবুত ছিল। কত মহান ছিলেন তিনি! ইতিমধ্যে সেই বৃদ্ধ মহিলা তার উঠোনে বসে গভীর নিঃশ্বাস নিয়ে নিজের সঙ্গে বিড়বিড় করে বললেন, জানি না, যদি কখনো আমার ওই মানুষটির সঙ্গে দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কিছু বলে, তাহলে কোথাও আমার মনও বদলে না যায়। তিনি চিন্তায় ডুবে গেলেন। মোহাম্মদ নামের সেই মানুষটির কথা ভেবে, যার সম্পর্কে লোকেরা বলে যে তার কথাগুলো দিলে ঢুকে যায়, যাকে একবার শুনলে তারপর তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। তিনি নিজের সঙ্গে বলতে লাগলেন, না, আমি এখন এই শহরে থাকতে পারি না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক সেই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধ মহিলাকে দেখলেন, থমকে গেলেন। তিনি অনুভব করলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি করছেন, কিন্তু তিনি খুব দুর্বল লাগছিলেন এবং তার জিনিসপত্রও ভারী ছিল। নবীর রহমত নরম ও মোহাব্বত ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মা যান, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ মহিলা একটু চমকে উঠলেন এবং বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা এখন আর নিরাপদ নেই। এখানে একজন জাদুকর এসেছে যে মানুষের দিল তার কথায় টেনে নেয়। আমি চাই না আমারও সেই একই হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে তার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। খুব শান্ত কণ্ঠে বললেন, আম্মা যান, আমি কি আপনার সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো বেশ ভারী লাগছে। বৃদ্ধ মহিলা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। ভাবতে লাগলেন, এই কেমন যুবক? আজকালকার যুগে কেউ কারো এত চিন্তা করে কি? একটু ভেবে বললেন, বেটা, যদি তুমি আমার এই জিনিসপত্র আমার মাথায় তুলে দাও, তাহলে আমার অনেক সাহায্য হবে। নবীজি একটু এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে শুরু করলেন। সত্যিই বোঝা বেশ ভারী ছিল। তিনি বুঝলেন যে এই বয়সে এই মহিলাটি তুলে কোথাও যেতে পারবেন না। তারপর খুব নরম করে বললেন, আম্মা যান, আপনার বোঝা তো সত্যি খুব ভারী, আর আপনিও তো বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন, আমি কি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? এবার মহিলা অবাক হয়ে গেলেন। এত ভদ্র, এত রহম যুবক! তিনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তারপর গভীর কৃতজ্ঞতার সঙ্গে বললেন, বেটা, এর চেয়ে বড় মেহেরবানি আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সেই মহিলার সঙ্গে হাঁটতে শুরু করলেন। মহিলা ক্লান্ত ছিলেন, হাঁপাচ্ছিলেন, কিন্তু কথার সিলসিলা বন্ধ হল না। হাঁটতে হাঁটতে তিনি নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি। যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে একটা খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম মোহাম্মদ। সে নিজেকে নবী বলে। আমাদের পূর্বপুরুষদের পূজনীয় দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরবে হাঁটতে থাকলেন, কোনো জবাব দিলেন না। মহিলা কিছুক্ষণ নিঃশ্বাস নিলেন, তারপর আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে যে একবার শোনে সে তারই হয়ে যায়। তার কথায় মানুষ এত প্রভাবিত হয় যে তারপর তাকেই মানতে শুরু করে। জানি না কত মানুষ তার জালে পড়েছে। তিনি দুঃখের সঙ্গে মাথা নাড়লেন, যেন কোনো বড় বিপদের কথা বলছেন। নবীজি তখনও চুপচাপ তার কথা শুনতে থাকলেন, যেন কিছুই শোনেননি। মহিলা এবার একটু গম্ভীর হয়ে বললেন, বেটা, আমি সারা জীবন আমার দেবতাদের পূজা করেছি। আমি চাই না এই বয়সে এসে আমার ঈমান টলমল করুক। আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন কাটিয়েছে, আমিও সেই পথে চলতে চাই। আমি চাই না মুহাম্মদের কথা এসে আমি বিপথে চলে যাই। আমি তোমাকেও বোঝাচ্ছি, তার থেকে দূরে থাকো। পুরো পথ ধরে সেই বৃদ্ধ মহিলা বারবার একই কথা বলতে থাকলেন, বেটা, আমি তোমাকে বোঝাচ্ছি, মুহাম্মদ নামের একজন মানুষ এই শহরে এসেছে। সে বলে সে নবী, আর কত কি বলে। আমাদের পূর্বপুরুষদের পূজনীয় দেবতাদের মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে। তার কাছে যেন জাদু আছে, যে তার কথা একবার শোনে সে তারই হয়ে যায়। তিনি আরও অনেক কিছু বলতে থাকলেন, বেটা, তার থেকে দূরে থাকো। খুব চালাক সে। জানি না কতজনকে বিভ্রান্ত করেছে। কিন্তু সেই যুবক কিছুই বললেন না। তিনি শুধু চুপচাপ মাথা নিচু করে বৃদ্ধ মহিলার বোঝা কাঁধে নিয়ে এগিয়ে গেলেন, যেন কিছুই শোনেননি। দীর্ঘ সফরের পর তারা গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে মহিলার জিনিসপত্র নামিয়ে রাখলেন, খুব সাবধানে, যাতে তাদের কোনো কষ্ট না হয়। তারপর তিনি ফিরতে যাচ্ছিলেন।
বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেলেন। বললেন, বেটা, একটা কথা তো বলো, তুমি কে? তুমি তো তোমার নামও বললে না। এত বোঝা বইলে আমি তো সবাইকে বলবো যে আজ আমি পথে একজন ফেরেশতার সঙ্গে দেখা করেছি। যুবক হালকা হেসে বললেন, আম্মা, নাম জেনে কি করবেন? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। বৃদ্ধ মহিলা জেদ করলেন, না বেটা, আমি জানতে চাই, তুমি এত ভালো, এত নম্র মানুষ, তোমার নাম আমার অবশ্যই জানতে হবে। যুবক কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর খুব নরম কণ্ঠে বললেন, আম্মা, যাকে আপনি পুরো পথ ধরে গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, বিভ্রান্তকারী বলছিলেন, আমি মুহাম্মদ। বৃদ্ধ মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। তার ঠোঁট কাঁপতে লাগল, চোখ বিস্ফারিত হয়ে গেল, গলা শুকিয়ে গেল। তুমি মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নিচু করে বললেন, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ। মহিলার পুরো দুনিয়া যেন থেমে গেল। তিনি মনে করতে লাগলেন কিভাবে তিনি তাকে অপমান করেছেন, কি বলেছেন, আর সেই মানুষটি একটি শব্দ না বলে, একটি অভিযোগও না করে তার বোঝা বইছিলেন, তার প্রতিটি কথা শুনছিলেন। বৃদ্ধ মহিলার চোখ থেকে গরম অশ্রু ঝরতে লাগল। যে মানুষটির সম্পর্কে তিনি পুরো পথ ধরে অপমানজনক কথা বলছিলেন, যার থেকে তিনি ভয় পাচ্ছিলেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার সঙ্গে ছিলেন। পুরো পথ তিনি নিজের পরিচয় পর্যন্ত দেননি। তিনি আর দাঁড়াতে পারলেন না। কাঁপতে কাঁপতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ঝুঁকে পড়লেন। তার দুই হাত তার পায়ে রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কাঁপা কণ্ঠে বললেন, আমি পুরো পথ ধরে তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি, বরং উল্টো আমার বোঝা বয়েছ, আমার সাহায্য করেছ। আমার কি বোঝা উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান ব্যক্তি এমনই হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রতার সঙ্গে বললেন, আম্মা, আপনি যা বলেছেন আপনি তো জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্যের সঙ্গে বোঝানো হয়, তাহলে একদিন সে অবশ্যই সত্য বুঝতে পারে। বৃদ্ধ মহিলার কান্না থামছিল না। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং গভীর বেদনার সঙ্গে বললেন, আমি খুব বড় ভুল করেছি। আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে ভুল কথা শেখানো হয়েছিল। মুহাম্মদ, এখন আমি বুঝেছি তুমি সত্য, তুমি ন্যায়পরায়ণ, তুমি নিশ্চয়ই আল্লাহর পাঠানো রাসূল। তারপর তিনি উচ্চ কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। একই ধরনের আরেকটি ঘটনা। মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিলেন আবুল আহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার মুখ সবসময় রাগে লাল থাকত। মানুষের মনে হতো যেন আগুনের শিখা বের হচ্ছে, তাই লোকেরা তাকে আবুল আহাব অর্থাৎ আগুনের শিখার পিতা বলতে শুরু করল। কিন্তু তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ চাচা হয়েও শুরু থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিলেন। নবীজি যখনই ইসলামের কথা বলতেন, আবুল আহাব পিছন পিছন গিয়ে মানুষকে উত্তেজিত করতেন, বিভ্রান্ত করতেন। একদিন আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন। মক্কা এটি একটি রীতি ছিল, যখন কারোর গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলতে হতো, তিনি সাফায় উঠে জোরে ডাকতেন। সেদিনও নবীজি উচ্চ কণ্ঠে বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো, শোনো। মক্কার লোকেরা তাড়াতাড়ি জড়ো হল। সবার মুখে কৌতূহল ছিল, আখিরে মুহাম্মদ কি বলতে চলেছেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকেরা মনোযোগ দিয়ে শুনছে, তখন তিনি নরম কিন্তু গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি বিশাল সেনাবাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের উপর হামলা করতে চলেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা কোনো দ্বিধা ছাড়াই বলল, অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা বলনি, আমরা তোমাকে আল আমিন বলি, সবচেয়ে বিশ্বস্ত। সেই পরিবেশ একেবারে শান্ত ছিল। সবার চোখ শুধু নবীজির ওপর স্থির ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব শুধু একজন, তার কোনো শরিক নেই। আমি তোমাদের সেই দিন থেকে সতর্ক করছি যেদিন খুব কঠিন ও কঠোর হবে। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। কারোর মুখ থেকে একটি শব্দও বের হল না। কিন্তু তখনই ভিড়ের মধ্যে থেকে একটি কণ্ঠ গর্জে উঠল, রাগে কাঁপা কণ্ঠ,
তোর ধ্বংস হোক মোহাম্মদ, এই বলার জন্যই কি তুই আমাদের এখানে ডেকেছিলি? সেটি ছিল আবুল আহাব। তার চোখে আগুন ছিল, তার কণ্ঠে বিষ। তিনি নবীজির নিজের চাচা কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিলেন। তিনি সেখান থেকে অহংকারে ভরা মনে চলে গেলেন এবং যেতে যেতে হাসতে হাসতে লোকদের বললেন, এর কথাই কান দিও না, এ শুধু তোমাদের ধোঁকা দিতে চায়। তারপর সেই দিনই আল্লাহ তাআলা কোরআনের একটি কঠোর আয়াত নাজিল করলেন, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবুল আহাব এটি শুনে আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি ঠিক করলেন যে এখন তিনি নবীজিকে প্রতিটি পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করবেন। যখনই নবীজি কোনো বাজারে গিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতেন, আবুল আহাব তার পিছনে গিয়ে বলতেন, এর কথা শুনো না, এ পাগল হয়ে গেছে, এ আমার ভাইপো, আমি একে চিনি, এ মিথ্যাবাদী। যখনই লোকেরা নবীজিকে নামাজ পড়তে দেখত, আবুল আহাব সেখানে এসে তার উপহাস করতেন। তিনি বলতেন, দেখো এটাকে, এ বলে শুধু এক আল্লাহর ইবাদত করো, এ চায় তুমি তোমার বাপদাদার পথ ছেড়ে দাও। এবং আবুল আহাব একা ছিলেন না, তার স্ত্রী উম্মে জমিলও ইসলামের কট্টর শত্রু ছিলেন। তিনি আবু সুফিয়ানের বোন ছিলেন, একজন শক্তিশালী ও উচ্চ বংশের মহিলা, কিন্তু তার হৃদয় ঘৃণায় ভরা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে ইসলামের পথে ডাকতেন, উম্মে জমিল তৎক্ষণাৎ সেই পথে বাধা সৃষ্টি করতেন। তিনি শুধু তার স্বামীকে সমর্থন করতেন না, বরং নিজেও পুরো শক্তি দিয়ে নবীজি ও তার সাহাবীদের কষ্ট দেওয়ার জন্য লেগে থাকতেন। তিনি রাতের অন্ধকারে চুপিসারে বেরোতেন, পথে কাঁটা বিছিয়ে দিতেন, শুকনো ধারালো ডাল রেখে দিতেন, যাতে সকালে নবীজি বের হলে তার পায়ে বিধে রক্ত বের হয়, তার কষ্ট হয়। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না। তিনি শুধু সবর করতেন, চুপচাপ পথ পরিষ্কার করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি হক কায়েম করো। উম্মে জামিল শুধু কাঁটা বিছাতেন না, তার মুখ থেকেও বিষের মতো কথা বের হতো। যেখানেই নবীজি যেতেন, তিনি পিছনে গিয়ে লোকদের বলতেন, এই মানুষ মিথ্যাবাদী, জাদুকর, যদি এর কথা শোনো তাহলে বিপথে চলে যাবে। তারপর যখন সূরা আল মাসাদ নাজিল হল, তিনি যেন আগুনে জ্বলে গেলেন। একদিন তিনি একটি বড় পাথর নিয়ে এলেন নবীজিকে মারার উদ্দেশ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার উঠোনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসেছিলেন। কিন্তু আল্লাহর কুদরত দেখো, উম্মে জামিল নবীজিকে দেখতেই পেলেন না, শুধু আবু বকরকে দেখলেন এবং রাগে বললেন, তোমার সেই সাথী মোহাম্মদ কোথায়? আমি তাকে খুন করব। তারপর এলো বদরের দিন। আবুল আহাব নিজে যুদ্ধে যাননি, মক্কায় লুকিয়ে বসে খবরের অপেক্ষা করছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে কুরাইশের শক্তিশালী সেনাবাহিনী মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু যখন খবর এলো, উল্টো খবর, যে মুসলিমরা জয়ী হয়েছে এবং কুরাইশের বড় বড় সর্দাররা নিহত হয়েছে, আবু জাহালও মারা গেছে, তখন আবুল আহাব স্তব্ধ হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার শরীরে কাঁপুনি শুরু হলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৩১৩ জন সাথী কুরাইশের ১০০০ শক্তিশালী সৈন্যকে হারিয়ে দিয়েছে। তিনি রাগে চিৎকার করে বললেন, এটা অসম্ভব, কুরাইশ হারতে পারে না। কিন্তু সত্যকে মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। সেই দিনের পর আবুল আহাব ভেতর থেকে ভেঙে পড়েছিলেন, মানসিকভাবে শেষ হয়ে গিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই তার শরীরে একটি অদ্ভুত রোগ দেখা দিল। তিনি অনুভব করতে লাগলেন যে তার শরীর ভেতর থেকে পচে যাচ্ছে। প্রথমে শরীরে ছোট ছোট ফোড়া বের হলো, তারপর সেই ফোড়াগুলো বড় হতে লাগলো এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করল। দিন দিন আবুল আহাবের শরীরে নোংরা রক্ত ও পুঁজ ভরে যাচ্ছিল। তার রোগটি ছিল প্লেগ বা চিকেন পক্সের মতো। ধীরে ধীরে মক্কার লোকেরা বুঝল আবুল আহাবের শরীরে একটি বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়েছে। লোকেরা তার থেকে দূরে সরে যেতে লাগল, এমনকি তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে ভয় পেতে লাগল। আবুল আহাব তরফরাচ্ছিলেন, চিৎকার করছিলেন, কেউ আমাকে পানি দাও, কেউ আমার কাছে এসো। কিন্তু কেউ এলো না। তিনি একা, সম্পূর্ণ একা, অসহায়ভাবে তরপাতে তরপাতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে তার মৃত্যু হল। কিন্তু থামুন, তার লাশ পর্যন্ত কেউ ছুটে রাজি ছিল না। লোকেরা দূর থেকে দেখছিল, তার কাছে গেল না। কেউ বলল, এর লাশে রোগ আছে, যদি ছুঁই তাহলে আমরাও মরে যাব। এমনকি তার নিজের পরিবারের লোকেরাও তাকে গোসল দিল না, কাফন দিল না, কবরে দাফন করল না। অবশেষে তারা একটি লম্বা কাঠ তুলে নিল, তার লাশকে দূর থেকে ধাক্কা দিয়ে একটি গর্তে ফেলে দিল এবং তারপর উপর থেকে মাটি ও পাথর ফেলে তাকে ঢেকে দিল। আরেকটি দিনের কথা, মক্কার অবস্থা আরও খারাপ হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, যদি মক্কার লোকেরা হক মানতে না চায়, তাহলে হয়তো অন্য কোনো শহরের লোকেরা ইসলামের বাণী গ্রহণ করবে। এই ভেবে তিনি তায়েফ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে থাকত বনু সাকিব গোত্রের লোকেরা, যারা নিজেদের খুব শক্তিশালী ও উচ্চ বংশের মনে করত। নবীজির আশা ছিল, যদি তায়েফের সর্দাররা ইসলাম গ্রহণ করে, তাহলে হয়তো ইসলামের জন্য একটি নিরাপদ জায়গা পাওয়া যাবে। সফর শুরু হলো। নবীজি একা যাননি, সঙ্গে ছিলেন তার প্রিয় সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জায়েদ নবীজিকে খুব ভালোবাসতেন, তার জন্য জানও কোরবান করতে পারতেন। দুজনে পায়ে হেঁটে দীর্ঘ ক্লান্তিকর সফর পাড়ি দিলেন, তায়েফের দিকে এগিয়ে গেলেন। সফর কঠিন ছিল, পথ ক্লান্তিকর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে শুধু একটি আশা ছিল, হয়তো তায়েফের লোকেরা হক কবুল করবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছালেন, তখন প্রথমে তিনি শহরের ৩ বড় সর্দারের কাছে গেলেন, আবু ইয়ালাল, মাসউদ ও হাবিব। নবীজি অত্যন্ত নরম ও মহব্বতের সঙ্গে তাদের সামনে ইসলামের বাণী পেশ করলেন। তিনি বললেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই, আমি তার পাঠানো রাসূল। যদি তোমরা হকের পথ ধরো, তাহলে এই দুনিয়ায় এবং আখিরাতে তোমাদের জন্য শান্তি ও সফলতা আছে। কিন্তু সেই সর্দাররা নবীজির কথা শুনে হেসে উঠলেন। একজন তাচ্ছিল্য করে বললেন, আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে পাননি নবী বানানোর জন্য? আরেকজন উপহাস করে বললেন, যদি তুমি সত্যি নবী হও, তাহলে তোমার সঙ্গে কথা বলে আমরা আমাদের জান ঝুঁকিতে ফেলব। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সঙ্গে কথা বলা আমাদের সময়ের অপচয়। কেউই নবীজিকে একটু সম্মান দিল না, বরং তাকে উপহাস, তাচ্ছিল্য ও অপমানের সঙ্গে শহর থেকে বের করে দেওয়ার হুকুম দিল। তারা শহরের দুষ্ট ও উচ্ছৃঙ্খল ছেলেদের ডেকে বলল, এই মানুষটাকে শহর থেকে তাড়াও, এমনভাবে তারাও যাতে আর ফিরে আসার সাহস না থাকে। তারা নবীজির পিছনে লেগে গেল। তারা পাথর ছুটতে শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগল। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নিজেও আহত হয়ে গেলেন। ছেলেরা থামছিল না। গলি গলি, নুক্কর নুক্কর তারা নবীজির পিছনে ছুটতে থাকল। নবীজি দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে বেরিয়ে এলেন। ক্লান্ত, লুহুলুহান শরীর, পা কাঁপছিল। তখন তার নজর পড়ল একটি বাগানের উপর। তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। জায়েদ বাগানে বসে কাঁদছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করল, আপনি তবুও কিছু বললেন না? নবীজি চুপচাপ আকাশের দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন এবং তারপর হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতার, আমার অসহায়ত্বের এবং মানুষের চোখে আমার অপমানের অভিযোগ করছি। হে রহমতের আল্লাহ, তুমি সব দুর্বলের রব। তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দেবে? কিন্তু যদি তুমি আমার উপর নারাজ না হও, তাহলে এই ব্যথা, এই অপমানের আমার কোনো পরোয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বাগানে একটি গাছের ছায়ায় বসে কিছুটা শান্তি পাচ্ছিলেন, তখন সেই বাগানের মালিক ছিলেন তাইফের 2 ভাই, রাবিয়ার ছেলে উতবা ও সাইবা। তারা দূর থেকে দেখছিলেন যে এই মানুষটি কী অবস্থা হয়েছে। তার শরীর আহত, মুখ ক্লান্ত, কিন্তু চোখে তবুও কোনো অভিযোগ নেই। হঠাৎ তাদের দিলে একটু রহম জাগল। তারা তাদের খ্রিস্টান গোলামকে ডাকলেন। তার নাম ছিল আদ্দাস। যখন আদ্দাস তাদের সামনে এলো, তারা তার হাতে আঙুরে ভরা একটি পাত্র দিলেন এবং বললেন, এই আঙুর নিয়ে সেই মানুষটির কাছে যাও, দেখো সে কিছু খেতে চায় কিনা। আদ্দাস মাথা নাড়ল এবং সেই আঙুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল। সে সামনে বসল, আদবের সঙ্গে সে আঙুরের পাত্র এগিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন, মুচকি হাসলেন এবং বললেন, বিসমিল্লাহ। এবং যেই তিনি প্রথম আঙুর খেলেন, আদ্দাস চমকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা আপনি কি বললেন? এখানে তো কেউ এমন বলে না। তারপর আদবের সঙ্গে জিজ্ঞাসা করল, আপনি কোথাকার বাসিন্দা? রাসূলুল্লাহ প্যারের সঙ্গে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, আগে তুমি বলো, তুমি কোথা থেকে এসেছ? তোমার ধর্ম কি? আদ্দাস নরম করে মাথা নিচু করে বলল, আমি নিনভে শহর থেকে এসেছি, ধর্মে খ্রিস্টান। তখন নবীজি হালকা হাসির সঙ্গে বললেন, আরে, হযরত ইউনুস আলাইহিসসালাম তো তোমার শহরেরই ছিলেন। আদ্দাসের চোখ খোলা রইল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি ইউনুসকে কিভাবে চেনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম কণ্ঠে জবাব দিলেন, তিনি আমার ভাই ছিলেন, তিনিও একজন নবী ছিলেন এবং আমিও একজন নবী। যেই রাসূলুল্লাহ এই কথা বললেন, আদ্দাসের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে নিজেকে থামাতে পারল না। সে এগিয়ে গিয়ে নবীজির সামনে ঝুঁকে পড়ল, তার পা চুম্বন করতে লাগল, তার হাত ও কপালে চুমু দিতে লাগল। দূর থেকে এসব দেখছিলেন উতবা ও সাইবা। যখন আদ্দাস ফিরে গেল, তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আদ্দাস, তুমি এটা কি করলে? তুমি ওই অচেনা মানুষটির এত কাছে কিভাবে চলে গেলে? আদ্দাস খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিল, মালিক, আমি পুরো দুনিয়ায় এর চেয়ে ভালো মানুষ দেখিনি। তিনি এমন কথা বলেছেন যা একজন নবী ছাড়া আর কেউ জানতেই পারে না। এটি শুনেই 2 ভাইয়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল। তারা কঠোর কণ্ঠে বললেন, দেখো আদ্দাস, সাবধানে কাজ করো, খেয়াল রাখো এই মানুষটি যেন তোমাকে তোমার ধর্ম থেকে দূরে না করে দেয়। তোমার ধর্মই ভালো, তার পথে যেও না। আদ্দাস চুপ রইল। সে আর কিছু বলল না।
কিন্তু তার দিলে সেই সত্য ঢুকে গিয়েছিল যা কোনো গোলামি মানে না। ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম দ্রুত এলেন। তিনি রাসূলুল্লাহকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহর সালাম রহমত। আপনার জন্য পাহাড়ের ফেরেশতা এসেছে, যদি আপনি চান তিনি এই তায়েফবাসীদের ধ্বংস করে দিতে পারেন। এরপর পাহাড়ের ফেরেশতা সামনে এলো। তিনি বললেন, হে মোহাম্মদ, যদি আপনি হুকুম দেন তাহলে আমি এই দুটি পাহাড় এক করে দেব এবং এই তায়েফের লোকদের এর নিচে পিষে ফেলব। তাদের নাম নিশান পর্যন্ত বাকি থাকবে না। ভাবুন, যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েফ এক মুহূর্তে ধুলোয় মিশে যেত। কিন্তু নবী রহমত ফেরেশতার দিকে তাকালেন এবং বললেন, না, আমি চাই না এরা ধ্বংস হোক। যদি এরা না মানে তাহলে হয়তো এদের সন্তানের মধ্যে কেউ তো থাকবে যে এই দিন কবুল করবে। এবং এটিই ছিল আজকের কিস্সা। যদি এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এমনই আরও হৃদয় ছুঁয়ে যাওয়া কিস্সার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।